আচ্ছা কি বললাম, দ্য কন্ডিশন 2 of the Euclidean valuation V in Euclidean domain D gives the working method of finding GCD of two elements in T. GCD of two elements in T. অ্যাকচুয়ালি আমি এই ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা আমি আর লেখাবো না, বইতে আছে, একটু পড়ে নিও, পরীক্ষার জন্য নয়। বাট এটুকু সবাই জানো কি করে আমরা দুটো পজিটিভ ইন্টিজারের বা দুটো ইন্টিজারের জিসিডি, ইন্টিজার বলো যাই এলিমেন্ট বলো, বি, এটাকে যদি ভাগ করতাম কোসেন আসতো Q1, R1 আসতো রিমাইন্ডার। যদি R1 ইকুয়াল টু 0 চলে আসতো, যদি R1 ইকুয়াল টু 0 চলে আসতো সেক্ষেত্রে কি হতো বলো? R1 ইকুয়াল টু 0 হলে জিসিডিটা কত হতো? এ। যদি এবার যদি R1টা কোনটা বড় হয় কোনটা ছোট হয়, এই ক্ষেত্রে কোনটা বড় আর কোনটা ছোট হয়ে যায় বলো আমাকে? আচ্ছা এই বইতে যাই হোক, এর ক্ষেত্রে হচ্ছে ভি অফ আর বড় হয় না ভি অফ এ বড় হয়, কোনটা বড় হয়? এখনই যে ডেফিনেশন শিখেছো, এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এ ইকুয়াল টু, দাঁড়াও ডেফিনেশনটাকে হোল্ড করালে না সব থেকে ভালো এইটা দিয়ে করো, তাহলে মেন ডেফিনেশনটা তোমাকে বোঝাতে আমার সুবিধা হবে। এ বি Q1 R1 ইকুয়াল ডেফিনেশন অনুযায়ী তুমি শিখেছো এ ইকুয়াল টু বি কিউ, এ ইকুয়াল টু বি অফ Q1 প্লাস R1, এরকম রিলেশন আসে। এই অবস্থায় রিলেশনে আইদার R1 ইকুয়াল টু 0 অর কোনটা লেস দেন কোনটা, ভি আর বড় হয় না ভি এ বড় হয়, ভি বি বড় হয়, ভি আর লেস দেন ভি বি, এটুকু শিখেছো, এটুকু শিখেছো। এবার আমাকে বলো, যদি R1টা 0 চলে আসতো তাহলে এ জিসিডি হতো। আর একটা সেকেন্ড কেস কি আছে, ভি আর লেস দেন যদি ভি বি হতো, যদি ভি আর লেস দেন ভি বি হতো তখন ফার্দার আমরা কি করতাম, আবার কাকে কোনটা দিয়ে ভাগ করতাম, কোনটা দিয়ে ভাগ করতাম বলো? এ দিয়ে। এক্ষেত্রে একটা Q2 আসতো, আবার R2 আসতো। যদি R2টা 0 হয়ে যেত সেক্ষেত্রে জিসিডি কত হতো? R1 হতো। ওই টেকনিকটাই নেওয়া হয়েছে, যে ইকুইভ্যালেন্ট অ্যালগরিদম হচ্ছে জাস্ট জিসিডি বের করার প্রসেস, সেটা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয় বলে ইকুইভ্যালেন্ট ডোমেনের সেকেন্ড কন্ডিশনটা নেওয়া হয়। কারণ ভি আর লেস দেন ভিবি হলে তবেই আমি এটাতে এগোতে পারবো। যাই হোক, আমি ইকুইভ্যালেন্ট অ্যালগরিদমটা দেখে নেবে, ওটা পরীক্ষায়ও আসবে না, জাস্ট তোমার একটু নলেজে থাকলেই হলো। এখান থেকে অঙ্ক যেটা থাকে সেটা হচ্ছে এটা, যে ফাইন্ড জিসিডি অফ, কোশ্চেন লেখো, ফাইন্ড জিসিডি অফ দ্য এলিমেন্টস, find GCD of the elements, GCD of the elements 3 plus I or 5 plus I in the Euclidean domain, in the Euclidean domain Z of I, লেখো with Euclidean valuation V, with Euclidean valuation V defined by V of শুনতে পাচ্ছ? হ্যাঁ লেখো with Euclidean valuation V defined by V of A plus bi equal to a square plus b square। এটা দেখো, যে কোনো কমপ্লেক্স নাম্বারের তুমি এ করতে পারবে না, এলসিএম বা জিসিডি এখান থেকে বের করতে পারবে না, সেই সমস্ত কমপ্লেক্স নাম্বারগুলো নেব যেগুলো হচ্ছে রিং অফ গসিয়ান ইন্টিজার ফর্মে থাকবে। তো যাই হোক, ডিফাইন হচ্ছে ভি অফ এ প্লাস বি আই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো রিং অফ গসিয়ান ইন্টিজারের ডিফাইন হচ্ছে এটা, এটার হেল্প নিয়ে আমি 3 প্লাস আই আর 5 প্লাস এ আই কমপ্লেক্স নাম্বারের জিসিডি কি করে বের করবো সেটা শেখো। দেখো ফার্স্ট হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটার ফাংশনাল ভ্যালু সব থেকে বড় সেটুকু একটু দেখে নাও। দেখো হেয়ার টেকনিক হচ্ছে এটা, হেয়ার ভি অফ 3 প্লাস আই, ভি অফ 3 প্লাস আই কত, কত গো 9 10, আর ভি অফ 5 প্লাস আই কত 26, বড় কোনটা 26, এটা মানে 5 প্লাস আইটা হচ্ছে বড় আর 3 প্লাস আইটা হিসেব মতো সেই কনসেপ্টে ছোট। তো আমরা বড়টাকে ছোটতে ডিভাইড করব, জাস্ট লেখো নাও 5 প্লাস আই বাই 3 প্লাস আই, জাস্ট ডিভাইড করব। এখন এটাকে ডিভাইড করার পর এটাকে অলওয়েজ একটা পি প্লাস আই কিউ ফর্মে এনে নেব, টেকনিক শিখে রাখো। এটাকে আনতে গেলে
নিশ্চয়ই 3 প্লাস আই অফ 3 মাইনাস আই, আর 5 প্লাস আই অফ 3 মাইনাস আই। এটাকে কত লেখা যাবে আমি বলে দিই, বইতে যেহেতু আছে। 8 মাইনাস আই বাই 9 মাইনাস কত দেব গো? এটা হচ্ছে 8 মাইনাস 9, 9 প্লাস 1 10 না? দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, এটা মানে তাহলে 8 বাই 10 মাইনাস আই বাই নিশ্চয়ই 10 আকারে আমি লিখতে পারবো আপাতত। আচ্ছা 8 বাই, আমি একটু ভুল কোথাও করলাম, এইটা মনে হয় পুরোটা একটু ক্যালকুলেশন করবো তো 10 নয় 5 হবে, এটা পুরোটা 5 হবে। একটু দেখো তো, এটা 2 একটা মনে হয় কমন আসবে ঋত্বিক, পুরোটাকে ভেঙে দাও, 8 5 আসবে। তো এখন আমি এই সংখ্যাটাকে, মানে আমার টার্গেট থাকবে 5 প্লাস আই ইকুয়াল টু বি ইকুয়াল টু এ কিউ প্লাস আর ফর্মে লেখা, মানে 5 প্লাস আই কে বি কিউ প্লাস আর ফর্মে বা এ কিউ প্লাস আর, মানে ডিভিশন অ্যালগরিদমের ফর্মটা লিখবো। সেই ফর্মটা করার জন্য কি লিখছি সেটা দেখো, এটাকে লেখো 2 প্লাস 0 ইন্টু আই, কেন লিখছি কি লিখছি সব বলছি আমি, একটা লাইন লিখতে দাও, মাইনাস 2 বাই 5 প্লাস 1 বাই 5 অফ আই। কোনটা? এদিকে আছে 5 প্লাস আই বাই 3 প্লাস আই। হঠাৎ করে এইরকম লিখলাম কেন, কিভাবে লিখবে? এটা লেখার সময় একটু ডান দিকে লেখো যে 2, নোট দ্যাট বলে লেখো, নোট দ্যাট, নিয়ম কিন্তু এটা, নোট দ্যাট 2 and 0, 2 and 0 are integers nearest to 2 and, লেখো 2 and 0 are integers nearest to 8 by 5, nearest to 8 by 5 and minus 1 by 5। আচ্ছা 8 by 5 এর ভ্যালু কত? 1 পয়েন্ট কত সামথিং, হ্যাঁ কি না? 8 by 5 এর নিয়ারেস্ট ইন্টিজার কত ঋত্বিক? 5 একে 5, 1 পয়েন্ট সামথিং, মানে ঠিক 2, ঠিক পরের গুলো বড়গুলো। 8 by 5 এর থেকে কাছে সব থেকে বড় ইন্টিজার কোনটা? 2। 1 by 5 এর, মাইনাস 1 by 5 এর কাছে সব থেকে বড় ইন্টিজার কত? মাইনাস 1 by 5, 0 না? মাইনাস 1 by 5 এর ঠিক পরের বড় ইন্টিজারটা কোনটা? ঠিক পরের বড় ইন্টিজার 0, এই জন্য এটাকে অলওয়েজ 2 প্লাস 0 আই ফর্মে লিখবে। এবার এই দিকটাতে দেখো, দরকার ছিল 8 by 5, এখানে নিয়েছো 2, তাহলে এখানে কত বসালে 8 by 5 এর সঙ্গে ম্যাচ করবে? টোটাল দরকার ছিল 8 by 5, এখানে 2 নিয়ে নিয়েছো, তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস 2 by 5, আর এই জায়গাটাতে মাইনাস আই বাই 5 ছিল বলে মাইনাস অফ 1 বাই 5 অফ আই কে আই লিখেছি। সেই মতো কিন্তু ব্যালেন্স করতে হবে। আমি দুটো অঙ্ক হোমওয়ার্ক দেবো, টেকনিক হচ্ছে এটা। আচ্ছা এবার এটাকে লিখে ফেলো, 5 প্লাস আই ইকুয়াল টু নিশ্চয়ই 3 প্লাস আই ইন্টু 2। দেখো এ ইকুয়াল টু বা বি ইকুয়াল টু এ কিউ প্লাস ন করে এখানে মাইনাস আছে, মাইনাস দাও, মাইনাস 3 প্লাস আই ইন্টু 2 বাই 5 প্লাস 1 বাই 5 অফ আই। আচ্ছা এটাকে সিম্পলেস্ট ফর্ম করলে কি আসবে বলো তো? এটাকে একটু সিম্পলেস্ট ফর্ম করে দাও, এটা যা আছে থাকুক, 2 অফ 3 প্লাস আই মাইনাস, এটাকে ভেঙে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, এটা যা আসবে সেটা আসবে, প্লাস আসবে মাইনাস 1 মাইনাস আই। ও তুমি ক্যালকুলেশন করে দেখবে সব। এবার এইটাকে লিখছি 5 প্লাস আই ইকুয়াল টু 3 প্লাস আই অফ কিউ প্লাস আর। দেখো এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর ফর্মে পেয়ে গেছি। কিউ কত? 2, আর কত?
-1 - i। এবার বলো আমাকে যে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট অনুযায়ী বা ইকুইলিব্রিয়াম অ্যালগরিদমের কনসেপ্ট অনুযায়ী যদি রিমাইন্ডারটা জিরো চলে আসে, তাহলে জিসিডিটা কত হবে? বা ভি আর এইভাবে লেখো, এটা লেখো, দেখো হোয়ার কিউ ইকুয়াল টু 2 আর ইকুয়াল টু -1 - i, এটা চাইলে বিলংস টু, এটা না, দেখো দেখো ওটার কনসেপ্ট নয়, এটা বিলংস টু জেড অফ আই লিখতে পারো। দেখো কিটা করা আছে, আর তো এটা ভি আর কি, ওটা জিরো কি করে আসবে? লেখো, লেখো হেয়ার, লেখো হেয়ার ভি অফ আর ইকুয়াল টু কত গো? ভি অফ আর ইকুয়াল টু কত? ভি অফ আর ইকুয়াল টু কত? 1 প্লাস কত বলো? 2। 1 প্লাস অ্যাকচুয়ালি -1 এর হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার 2, এটা অ্যান্ড ভি অফ 3 প্লাস আই। ভি অফ 3 প্লাস আই কত? কি করতে চাইছি দেখো, ভি অফ 3 প্লাস আই কত? 9 প্লাস 1 10। লেখো সো ভি আর লেস দেন ভি অফ 3 প্লাস আই, এটুকু বলা যায়। একটু ভেবে দেখো আপাতত ইকুইলিব্রিয়াম অ্যালগরিদমের কনসেপ্টটা স্যাটিসফাই হচ্ছে হ্যাঁ কি না? স্যাটিসফাই হচ্ছে হ্যাঁ কি না বলো আমাকে। এই অবস্থাতে এইখানে যদি আর ইকুয়াল টু 0 চলে আসতো তাহলে জিসিডিটা কত হতো? 5 প্লাস আই। বাট আমি দেখলাম ভি আর লেস দেন ভি অফ 3 প্লাস আই, তার মানে আমাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। ইকুইলিব্রিয়াম অ্যালগরিদম যে বোঝালাম, এটা বি এ কিউ ওয়ান, এটা আর ওয়ান, যদি আর ওয়ান ইকুয়াল টু 0 চলে আসতো গুড, দেন এ ইকুয়াল টু জিসিডি। যদি আর ওয়ান নট ইকুয়াল টু 0 আসতো বা তোমার ভি অফ আর ওয়ান এটা যদি ভি অফ এ হতো তাহলে আমাকে নেক্সট স্টেপে যেতে হতো হ্যাঁ কি না? নেক্সট স্টেপে যেতে হতো হ্যাঁ কি না ঋত্বিক? যদি ভি অফ আর ওয়ান লেস দেন ভি এ হয় তাহলে নেক্সট স্টেপে যেতে হতো। নেক্সট স্টেপটা কাকে কত দিয়ে ভাগ করতে জানো? এইটা আসতো, এটা আসতো হ্যাঁ কি না? তাহলে আমার এখানে কি পেয়েছো? ভি আর লেস দেন ভি অফ 3 প্লাস আই, তাহলে নিশ্চয়ই 5 প্লাস আই জিসিডি নয়। এবার কাকে কত দিয়ে ভাগ করব আমি? এবার কাকে কত দিয়ে ভাগ কর, তাই কি? তাই কি? বি তো এটার কাজ করছে গো, 5 প্লাস আই না, বড় সংখ্যা তো এটা, আর এর কাজ করছে তো 3 প্লাস আই। হ্যাঁ, তাহলে 3 প্লাস আই কে কত দিয়ে ভাগ করব? -1। লেখো নাও সো ভি আর লেস দেন ভি অফ 3 প্লাস ওয়াই, লেখো সো উই গেট, লেখো সো উই গো টু নেক্সট স্টেপ, লেখো এটা, লেখো তাহলে সুবিধা হবে। লেখো সো উই গো টু নেক্সট স্টেপ, সো উই গো টু নেক্সট স্টেপ। নেক্সট স্টেপটা কোনটা হবে? নিশ্চয়ই আমাকে এটা দিয়ে ভাগ করতে হবে। কত? ওই হচ্ছে 3 প্লাস আই কে কত দিয়ে ভাগ করবো জানো? এখানে যেটা এসেছিল -1 - আই, -1 - আই। এটাকে যদি সিম্পল তুমি ভাগ করে দাও, দেখো এটা ভাগ মনে হয় কেটে যাবে। 3 প্লাস আই অফ -i প্লাস 1 বাই মাইনাস, না একটু ভুল করলাম গো, -1, এটা হচ্ছে -i ছিল, তাহলে -1 প্লাস আই, এটা কত? এটা হচ্ছে গুণ করলে কত দেবে দেখো তো? -3 -3i মাইনাস উপরে -1 প্লাস আই, হ্যাঁ, -3 প্লাস 3i মাইনাস আই আর -1 বাই, এটা কত দেবে? -1 প্লাস 1 2, এটা দিচ্ছে। তার মানে এটা পাবে তুমি -4 প্লাস 2i বাই 2, এটা মানে পাচ্ছ তুমি -2 প্লাস আই।
এবার এটাকে যদি আমি একটু ফর্মে সাজাই, কি ফর্ম পাচ্ছ দেখো, কি ফর্ম পাচ্ছ, 3 প্লাস আই ইকুয়াল টু -2 প্লাস আই অফ -i -1 প্লাস কত, 0 লিখতে পারি ঋত্বিক? এবার বলো, এবার R2 এর ভ্যালুটা কত এসছে, 0। লেখো এটাকে আমি এইরকম ফর্মে একটু লিখি না হয়, 3 প্লাস আই ইকুয়াল টু -2 প্লাস এটাকে কিউ অফ -i -1 প্লাস আর, তার মানে কিউ সমান হচ্ছে -2 প্লাস আই আর আর সমান 0। লেখো সো দ্য প্রসেস ইজ টার্মিনেট অ্যান্ড ইকুইভ্যালেন্ট অ্যালগরিদমটা পড়ে নেবে ওখানে। সো দ্য প্রসেস ইজ টার্মিনেট অ্যান্ড জিসিডি অ্যান্ড দ্য রিকোয়ার্ড জিসিডি ইজ -1 -i। তার মানে অ্যাজাম্পশনটুকু পেলে এইখানে নিচে ডিনোমিনেটর, এই যে আগের অঙ্কটার ডিনোমিনেটর কত এসেছিল বলো তো, 5 এসেছিল, বাট ওটা একটা রেশনাল ফর্মে, রেশনাল ফর্ম, সবই রেশনাল ফর্ম, বাট ভাগটুকু কেটে গেলে, মানে এইখানে যদি কোশ্চেনটা, এইখানে যদি 1 থাকে তবে কিন্তু রিমাইন্ডারটা 0 আসবে, 1 বাদ থেকে যদি এখানে 5 6 ফর্ম থাকে তাহলে কি ওটাকে ওই রকম ফর্মে লেখা যাবে ঋত্বিক? আমার অ্যান্সারটা তো আমার 0 চলে এসেছে। আমি বলতে চাইছি ফার্স্ট যে আমি স্টেপটা বের করলাম এইটা ছিল, এইটা ছিল, বাট এটাকে কেউ তো বলতো আমি না জোর করে এটাতে লিখবো, এটা, এটা কি লেখা ঠিক আছে? মানে এটা থেকে কি বলে দিতে পারবে এই তো 0 দেখাচ্ছে, এই তো 0 দেখাচ্ছে। ব্যাপারটা সোজা কথা হচ্ছে কোশ্চেন যেটা আছে সেটা তো জেডাই রেলিভেন্ট হতে হবে না, এটা কি জেডাই রেলিভেন্ট? তো বাট এটা কিন্তু জেডাই রেলিভেন্ট, এটা কিন্তু জেডাই রেলিভেন্ট দেখো, তার জন্য এখানে করেছি, জেডাই রেলিভেন্ট হতে হবে, নাহলে কি করে হবে। এই এই পর্যন্ত থাক, টেক্সট বুক আছে হাতে। সো দ্য প্রসেস ইজ টার্মিনেট অ্যান্ড রিকোয়ার জিসিডি ইজ, ওই যেটা ছিল আমাদের, জিসিডি কোনটা হবে, -1 -i। বই আছে পাশে, দেখো ইউক্লিডিয়ান অ্যালগরিদম যেখানে আছে, ইউক্লিডিয়ান ডোমেনের মনীষা ক্লাস কটা অফ করেছো? পেজটা আমার বইতে মিল দুটো কেন, এক্সারসাইজ 21 এর পর ইউক্লিড, তো আমাকে বলতে পারতে। দেখো ইউক্লিডিয়ান ডোমেন যে চ্যাপ্টারটা আছে ওখানে পেয়েছো কি, আমার বই 239 পাতা। আমার বইতে 239 পাতা। কি বলছো তুমি, ইউক্লিডিয়ান ডোমেনটা কোথায় আছে দেখো ইন্ডেক্সে।